السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হায়াতে রেখেছেন।
শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বিধান জুমার সালাত আদায়ের লক্ষ্যে দুনিয়ার সর্বোত্তম সর্বাধিক পবিত্র জায়গা মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিনয়াবনত চিত্তে উচ্চ কণ্ঠে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন এবং নবীজির বহু বিবাহের একটি কারণ আমরা উল্লেখ করেছিলাম। সে কারণটি ছিল নবীজি তার জীবনে বহু বিবাহ করেছেন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ তাআলার সিদ্ধান্তে। এটি একটি কারণ ছিল। আজকে বাকি কারণগুলোর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, নবীজির বহু বিবাহ এটি নবীজির বিলাসিতা ছিল না, বরং নবীজি সবগুলো বিবাহ করেছেন আল্লাহর হুকুমে। এবং বাস্তব কথা হলো, নবীজি যতগুলো বিয়ে করার সক্ষমতা রাখতেন তার চেয়ে নবীজি 15,989টি বিয়ে কম করেছেন। তার মানে নবীজি 16,000 বিয়ে করার সক্ষমতা, স্বাভাবিক সক্ষমতা ছিল নবীজির মধ্যে। কিন্তু 16,000 বিয়ে নবীজি করেননি, নবীজি করেছেন 15,989টি বিয়ে কম করেছেন। যদি 11টি বিয়ে ধরা হয় তাহলে নবীজি 15,989টি বিয়ে কম করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা নবীজির শরীরের মধ্যে জান্নাতি পুরুষদের মধ্য থেকে 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন। আর একজন জান্নাতি পুরুষের শরীরের মধ্যে দুনিয়ার 100 জন পুরুষের শক্তি রয়েছে। সেই হিসাবে নবীজির শরীরের যদি জান্নাতি 40 জন পুরুষের শক্তি সামর্থ্য থাকে, সেই হিসাবে নবীজির মধ্যে 4000 পুরুষের শক্তি রয়েছে। আর স্বাভাবিক শক্তি সামর্থ্য রাখে, সার্বিক বিবেচনায় একজন পুরুষ সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারেন। সেই হিসেব অনুযায়ী নবীজি বিয়ে করতে পারেন 16,000, কিন্তু নবীজি বিয়ে করেছেন মাত্র 11টি। তাহলে কতটি বিয়ে কম করলেন? 15,989টি বিয়ে কম করেছেন। আর নবীজির শরীরে এত বিপুল পরিমাণ সক্ষমতা রয়েছে, এটি হাদিস দিয়ে প্রমাণিত। আপনি যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, তখনও আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ পুরুষদের 100 জন পুরুষের শক্তি আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ দিবেন। আর তিনি যেহেতু নবী, আল্লাহ তাআলা দুনিয়াতেই নবীজির শরীরের মধ্যে এত বিপুল শক্তি দিয়েছেন, যেরকম জান্নাতি 40 জন পুরুষের শক্তি নবীজির দেহের মধ্যে ছিল। নবীজির কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে একদিন আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি কতটা শক্তিশালী ছিলেন এ ব্যাপারে হাদিসের মধ্যে বিশাল অধ্যায় রয়েছে।
এরপরে কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক সংখ্যক স্ত্রী গ্রহণের ব্যাপারে তার যেই নবুয়তি কার্যক্রম ছিল, নবুয়তি কার্যক্রমের মহান উদ্দেশ্য নিহিত ছিল। এখন যদি কোনো অমুসলিম, কোনো দুর্বল ইমানদার লোক বলে যে নবীজি এতগুলো বিয়ে কেন করলেন, তাহলে বলে দিবেন যে নবীজি 16,000 বিয়ে করতে পারতেন, কিন্তু নবীজি 15,989টি বিয়ে কম করেছেন। ইচ্ছে করলে নবীজি আরও করতে পারতেন। নবীজির শরীরের শক্তি, সামর্থ্য, সক্ষমতা এবং তার শরীরের শক্তি অনুযায়ী তার যেই চাহিদা, সে অনুযায়ী তো নবীজি বিয়েই করেন নাই ধরতে গেলে। তো নবীজি যতগুলো বিয়ে করেছেন সবগুলো ছিল তার নবুয়তি কাজের মহান উদ্দেশ্যকে সামনে রেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মাধ্যমে ওই সকল সাহাবীদের সাথে সম্পর্ককে গাঢ় করেছেন যে সকল সাহাবীরা ইসলামের জন্যে, দ্বীনের জন্যে কোরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। যেমন 4 জন খলিফা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনের সাথে নবীজি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। 2 জনের মেয়ে বিয়ে করেছেন নবীজি। আবু বকর এবং ওমরের সাথে নবীজির সম্পর্ক হলো শ্বশুর জামাইয়ের সম্পর্ক। আর ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জনের সাথে নবীজি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন এভাবে যে আলীর কাছে তিনি তার নিজের আদরের কন্যা ফাতেমাকে বিয়ে দিয়েছেন, আর ওসমানের কাছে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন। তাহলে এই 4 খলিফার সাথে নবীজির যেই সম্পর্ক ছিল, ভ্রাতৃত্বের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, দ্বীনের সম্পর্ক, নবীজি চাইলেন সেই সম্পর্কে সম্পর্ককে ইসলামের স্বার্থে আরো সুদৃঢ় করার জন্যে। তো ওসমান 2 মেয়ে বিয়ে করেছেন, এজন্য তাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরওয়ালা। আর নবীজি বলেছেন, আমার যদি 99টা মেয়ে থাকতো তাহলে একের পর এক ওসমানের কাছে আমি সবগুলো মেয়ে বিয়ে দিতাম। আর ফাতেমাকে বিয়ে দিয়েছেন হযরত আলীর কাছে। আর তদানীন্তন সময়ে আরবের মধ্যে বৈবাহিক সম্পর্কটা অত্যন্ত সম্মানের একটি বিষয় ছিল। যেই গোত্রের সাথে বৈবাহিক সম্পর্ক হতো, সেই গোত্রের বিরুদ্ধে অস্ত্র উঁচু করা, সেই গোত্রের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, ঝগড়া ফাসাদ করা, এটা তারা কল্পনাই করতে পারত না। এটা তারা চরম অপমান এবং অসম্মানের কারণ মনে করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর এবং ওমরের মেয়ে বিয়ে করা, আলী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে নিজের 2 কন্যাকে বিয়ে দিয়ে তিনি জাহিলি যুগে বৈবাহিক সম্পর্ক যে সম্মানের এবং গুরুত্বপূর্ণ, সেই সুযোগটাকে গ্রহণ করে তিনি ইসলামের স্বার্থে কাজে লাগিয়েছেন। যখন জামাই শ্বশুরের সম্পর্ক, যখন শ্বশুর আর মেয়ের জামাইয়ের সম্পর্ক, তাহলে তাদের এই সম্পর্কের ভিতরে ফাটল এবং চির ধরার কোনো অবকাশ আর বাকি রইল না। যদি শুধুমাত্র দ্বীনের সম্পর্ক হতো, তাহলে মুনাফিক এবং কাফের সম্প্রদায় এই 4 খলিফা এবং নবীজির মাঝে সম্পর্ককে তারা যে কোনো সময় নড়বড়ে করে দিতে পারত। কিন্তু যখন বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে, তদানীন্তন সময়ের আরবের রেওয়াজ অনুযায়ী এই সম্পর্ক অত্যন্ত সম্মানের সবার কাছে, যে এই সম্পর্ক যদি স্থাপিত হয়ে যায় তাহলে সেই 2 গোত্র, 2 বংশের মাঝে আর ঝগড়া বাঁধানোর কোনো অবকাশ বাকি থাকে না। নবীজি এই বিয়ের মাধ্যমে 4 খলিফার সাথে যেই সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে আরো সুদৃঢ় করেছেন। নবীজির বহু বিবাহের আরেকটি কারণ হচ্ছে ইসলামের বিরুদ্ধবাদী শক্তিকে সহায়ক শক্তিতে রূপান্তরিত করা। এই যে বৈবাহিক সম্পর্ক তাদের কাছে অনেক সম্মানের এবং গুরুত্বপূর্ণ, বৈবাহিক সম্পর্ক স্থাপিত হলে পরে জামাই শ্বশুরের বংশের সাথে কোনো মারামারি কাটাকাটি নাই, এটা তাদের সমাজের একটা কালচার ছিল। আর সব সময় একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে
যে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট এবং কালচার অনুযায়ী সেই সময়কে বিবেচনা করলে এবং চিন্তা করলে কিন্তু হবে না। সেই সময়ের কালচার এবং প্রেক্ষাপট, রেওয়াজ এবং প্রচলন অনুযায়ী সেটাকে বিচার বিশ্লেষণ করতে হবে। নবীজির বহু বিবাহের আরেকটি উদ্দেশ্য হলো ইসলামের বিরুদ্ধবাদী শক্তিকে সহায়ক শক্তিতে রূপান্তরিত করা। যেমন নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। গোত্রের দিক থেকে উম্মে সালামার সম্পর্ক ছিল খালিদ বিন ওয়ালিদ এবং আবু জাহালের সাথে। উম্মে সালামাকে বিয়ে করার মাধ্যমে খালিদ বিন ওয়ালিদের উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যেই ভূমিকা ছিল সেই ভূমিকা পরবর্তীতে আর দেখা যায়নি, বরং কিছুদিন পরে স্বেচ্ছায় খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবীজির আরো দুইজন স্ত্রী জুয়াইরিয়া এবং সাফিয়া, এই দুই স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে ইসলামের বিরুদ্ধবাদী শক্তি ছিল বনুল মুস্তালিক এবং জুয়াইরিয়ার গোত্র, তাদের সাথেও ইসলামের একটি সহনশীল, মুসলমানদের একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসে এবং জুয়াইরিয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই গোত্রের শ্বশুরালয়ের সম্পর্ক স্থাপিত হয়। এর মাধ্যমেও তাদের সাথে যেই বিরোধিতা, তাদের সাথে যেই দূরত্ব, তাদের সাথে যেই শত্রুতা ছিল সেটাও অনেকটা কমে আসে। তাহলে নবীজির এই বিয়েগুলোর উদ্দেশ্য হলো ইসলামের বিরুদ্ধবাদী শক্তিকে সহায়ক শক্তিতে রূপান্তরিত করা। আরবের লোকদের কাছে বিবাহ একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানের সম্পর্ক ছিল। নবীজি এই সম্পর্কটাকে কাজে লাগিয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি তাদের সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলেছেন, যাতে করে তারা ইসলামের সুশীতল ছায়ায় আসতে পারে এবং তারা যেভাবে করে ইসলাম এবং মুসলমানদেরকে বাধাগ্রস্ত করছিল সেটা যেন কিছুটা হলেও কমে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের আরেকটি কারণ ছিল ইসলামী শিক্ষাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতাকে ছড়িয়ে দিতে হলে নারীদেরকে পিছনে রাখা যাবে না, বরং ইসলামী শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য নারীদের ভূমিকা অপরিসীম। কবি নজরুলের একটি কবিতার অংশ মনে হয় এরকম আছে: পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এজন্য পৃথিবীতে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ছড়িয়ে দিতে হলে মহিলাদেরকেও নিয়ে আসতে হবে। নবীজির এই বহু বিবাহের একটি উদ্দেশ্য ছিল ইসলামী শিক্ষাকে ছড়িয়ে দেওয়া। আর নবীজির জীবন আদর্শ এবং শিক্ষা এটি শুধুমাত্র আরব ভূখণ্ডে অথবা কিছু পুরুষের মাঝে সীমাবদ্ধ থাকার জন্য আসেনি, বরং নবীজির এই শিক্ষা এসেছে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যে। নবীজির এই শিক্ষা থেকে সকলে আলো গ্রহণ করবে। নবীজির শিক্ষা তো হচ্ছে আকাশের সেই সূর্যের মতো, যেই সূর্যের আলো পৃথিবীর সর্বস্তরের প্রাণীরা ভোগ করতে পারে। এই শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য নবীজি চিন্তা করলেন বয়স্কা, অভিজ্ঞতা সম্পন্ন এবং নিজ নিজ গোত্রে সম্মানের আসনে সমাসীন, নিজ নিজ গোত্রে গুরুত্বপূর্ণ নারী হিসাবে পরিচিত এমন নারীদেরকে নবীজি বিয়ে করার চিন্তা করলেন। আর তাদের মাধ্যমে নবীজি তার পারিবারিক জীবনের যেই আদর্শ এবং সুন্নাহ আছে সেগুলোকে ছড়িয়ে দিলেন। আল্লাহর নবীর ইমামতি, আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন, রাষ্ট্র পরিচালনার নীতি, ফতোয়া প্রদান, মানুষকে দ্বীনি শিক্ষা প্রদানের জন্য তো নবীজির অনেক পুরুষ সাহাবী বিদ্যমান ছিলেন, কিন্তু নবীজির পারিবারিক জীবন, ঘরের জীবন, ঘরোয়া জীবন এবং মেয়েলি যে সমস্ত ব্যাপার রয়েছে যেগুলোর ক্ষেত্রে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে সেগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু সাহাবীদের মাধ্যমে সেটা সম্ভব হচ্ছিল না। এ কারণে নবীজি বহু বিবাহ করলেন
আর এর মাধ্যমে বয়স্কা এবং অভিজ্ঞতা সম্পন্ন নারীদের মাধ্যমে নবীজি ওই সমস্ত গোত্রে, ওই সমস্ত সমাজে ইসলামী শিক্ষাকে ছড়িয়ে দিলেন যাদের ভিতরে ছিল জাহেলিয়াত, অজ্ঞতা, কুসংস্কারে ভরপুর। সেখানে নবীজি ইসলামের শিক্ষা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির বহু বিবাহের এটাও একটা কারণ। আরেকটি বিষয় হচ্ছে নবীজির বহু বিবাহের আরেকটা কারণ হলো যে নবীজির যদি একজন স্ত্রী থাকতেন, আর একজন স্ত্রী যদি নবীজির পারিবারিক কোনো বিষয়ে কোনো বর্ণনা দিতেন, তাহলে ইসলামের দুশ্মন যারা তাদের জন্যে এবং দুর্বল ইমানদারদের জন্যে এ প্রশ্ন তোলা খুব স্বাভাবিক ছিল যে তিনি একজন মাত্র বিষয়টি বর্ণনা করেছেন, বিষয়টি সঠিক হতেও পারে, নাও হতে পারে। এই অবকাশ থাকার সুযোগ ছিল কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহর নবীর একটি বিষয় যখন একজন, দুইজন, তিনজন নয়, বহু সাহাবীর সাথে সাথে যখন 11 জন স্ত্রী একটি বিষয়ের বর্ণনা করেছেন, তখন সেখানে ইসলাম বিদ্বেষীদের এ কথা বলার আর কোনো অবকাশ নাই যে কথার ভিতরে সন্দেহ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের এটিও একটি কারণ, যাতে করে মেয়েলি যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোর মধ্যে সন্দেহের কোনো অবকাশ না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি অধিক পরিমাণে 5000-এরও অধিক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা এই কথা বলার চেষ্টা করে যে আবু হুরায়রার হাদিসগুলো সব জাল। আবু হুরায়রা 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রার এই হাদিসগুলোকে যদি জাল প্রমাণ করা যায়, তাহলে ইসলামের বড় একটি অংশ থেকে কিয়ামত পর্যন্ত আগত উম্মতকে বঞ্চিত করা খুব সহজ হবে। তারা কিন্তু এই চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর নবীর একাধিক স্ত্রী থাকার কারণে আয়েশা যে বিষয়টি বর্ণনা করছেন, সাফিয়া সেটি বর্ণনা করছেন, সাফিয়া যেটি বর্ণনা করছেন, জুয়াইরিয়া সেটি বর্ণনা করছেন, জুয়াইরিয়া যেটি বর্ণনা করছেন, সৌদা বিনতে জামা সেটি বর্ণনা করছেন, সৌদা বিনতে জামা যেটি বর্ণনা করছেন, জাইনাব বিনতে জাহাস সেটি বর্ণনা করছেন, জাইনাব বিনতে জাহাস যেটি বর্ণনা করছেন, উম্মে হাবিবা সেটি বর্ণনা করছেন, উম্মে হাবিবা যেটি বর্ণনা করছেন, মাইমুনা সেটি বর্ণনা করছেন, মাইমুনা যেটি বর্ণনা করছেন, নবীজির আরেকজন স্ত্রী সেটি বর্ণনা করছেন। একই বর্ণনা, একই বিষয় যখন একজন, দুইজন নয়, লাগাতার 11 জন স্ত্রী বর্ণনা করেন, আর সেখানে একজনও বিরোধী খুঁজে পাওয়া যায় না, তখন সেই বিষয়টির সত্যতা উম্মতের কাছে স্পষ্ট হয়ে যায়। আর এই সুমহান উদ্দেশ্যকে সামনে রেখে আসমানি নির্দেশনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছেন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত স্ত্রীরা দীর্ঘায়ু লাভ করেছেন, দীর্ঘ হায়াত পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী এবং সাহাবিয়াদের মধ্যে 4র্থ নম্বরে রয়েছেন। একজন নারী, তিনি দীর্ঘায়ু লাভ করেছেন, অল্প বয়সী ছিলেন, মেধা অত্যন্ত প্রখর ছিল, স্মৃতিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ ছিল। আর সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনাকারী যারা, তাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে 4র্থ নম্বরে আছেন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহ উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীদের মাধ্যমে ইসলামের ব্যাপক খেদমত হয়েছে। আজও হাদিসের পৃষ্ঠা যদি উল্টানো হয়, নবীজির পারিবারিক জীবন, এমনকি নবীজি তার স্ত্রীদের সাথে বিশেষ সম্পর্কগুলো কিভাবে স্থাপন করতেন, এর একটা সুন্নাহ পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো তারা বর্ণনা করে দিয়েছেন। কারণ আগে বলেছিলাম নবীজিকে আল্লাহ মডেল বানিয়ে পাঠিয়েছেন।
এই মডেলের কোনো অংশ, কোনো পাঠ গোপন থাকতে পারে না, সব ওপেন। কারণ এই মডেল দেখে দেখে কিয়ামত পর্যন্ত মানুষ চলবে। কিন্তু আজকে দুঃখজনক হলো নবীজির জীবনের এই অধ্যায়টি, নবীজি স্ত্রীদের সাথে বিশেষ সম্পর্ক কিভাবে কায়েম করেছেন, সেই আদর্শ আজকে আমাদের সমাজের যুবক যারা 99%-এর চাইতেও বেশি যুবকরা জানে না। পশ্চিমাদের সেই নোংরা পর্নোগ্রাফি দেখে তারা তাদের দাম্পত্য জীবনকে চর্চা করছে, আর এর মাধ্যমে এইডস এবং ক্যান্সারের মতো মহাব্যাধিতে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। ডাক্তারদের কাছে খোঁজ নিলে আপনারা খুব সহজেই জানতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বহু বিবাহের আরেকটি কারণ হচ্ছে জাহিলি যুগের জাহিলি প্রথার মূলোৎপাটন। জাহিলি যুগের জাহিলি প্রথাকে শিকড় থেকে উপড়ে ফেলার জন্যেও নবীজি বিয়ে করেছেন। আল্লাহর নবীর একটি বিয়ে তো নবীজি এজন্যই আল্লাহর নির্দেশে করা হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ করেছেন যে আপনি বিয়ে করবেন, আর এই বিয়ের মাধ্যমে আরব সমাজে যুগ যুগ ধরে চলে আসা একটি জাহিলি প্রথার মূলোৎপাটন হবে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে সরাসরি আয়াতের মাধ্যমে এই জাহিলি প্রথার অসারতার ব্যাপারে সতর্ক করা হয়েছে। কিন্তু অনেক সময় সমাজের মধ্যে কুপ্রথা, কুসংস্কার এমনভাবে ছড়িয়ে যায় যে মিম্বারে বসে হাজার হাজার বক্তব্যের মাধ্যমেও সেই কুপ্রথাকে দূর করা সম্ভব হয় না। বরং সেই কুপ্রথাকে দূর করার জন্য সমাজের গুরুত্বপূর্ণ কিছু মানুষকে প্র্যাকটিক্যালি, ব্যবহারিকভাবে সেটাকে দূর করে দেখাতে হয়, ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে, সারা পৃথিবীতে ভাস্কর্য আছে না একটা, এই সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয়। ভাস্কর্যের বিষয়টি মানে এমন স্বাভাবিকতা পেয়েছে, এটা এমন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে যে ভাস্কর্যের কথা বললেই মানুষ মনে করে যেন রাষ্ট্র বিরোধী বক্তব্য দিচ্ছে, সরকার বিরোধী বক্তব্য দিচ্ছে। আসলে ইসলামে যে এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আছে, এই বিষয়ে আমাদের কোনো খোঁজ খবর নাই। এজন্য আমরা মনে করি যে বাংলাদেশে যদি এমন কেউ দায়িত্ব নিত যে ইসলামের আলোকে ভাস্কর্য এবং ভাস্কর্য নির্মাণের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা দৃষ্টান্ত উপস্থাপন করে দিবে যে ইসলাম যেভাবে বলেছে সেভাবেই হবে, আমার মন মতো, আমার চাহিদা মতো হবে না, তাহলে সারা বাংলাদেশের মানুষের সামনে, পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপিত হবে যে আসলে ইসলাম কি বলতে চায়। ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তীতে কথা হবে। তো নবীজির বহু বিবাহের একটি উদ্দেশ্য ছিল জাহিলি কুসংস্কার এবং প্রথাকে মূলোৎপাটিত করা। তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, উদউহুম লিআবাইহিম। আরবের মধ্যে একটি রেওয়াজ ছিল, তারা পোষ্যপুত্রকে, পালক পুত্রকে তারা আপন পুত্রের মতো মনে করত। পালক পুত্র মানে হচ্ছে, মনে করুন কোনো পুরুষের ছেলে সন্তান নাই, সে একটা ছেলে অথবা মেয়েকে নিয়ে আসলো পালার জন্যে। এমন সময় আনলো যে এই বাচ্চাটা এখন আর দুধ টুধ খায় না, দুধ খেলে তো আবার দুগ্ধ সম্পর্ক হয়ে যাবে, সেটা কিন্তু ভিন্ন কথা। কথা বুঝেন আপনারা? আমি খুব চিন্তা করি যে বুঝেন কিনা। যদি দুগ্ধ পান করে, আপনি একটা বাচ্চাকে নিয়ে আসলেন, সে আপনার স্ত্রীর দুধ পান করলো, তাহলে তো দুধ মাতা হয়ে গেল, তখন কিন্তু আর পালক পুত্র না, তখন কি দুগ্ধপুত্র, দুগ্ধপুষ্য সন্তান হয়ে গেল। এমন অবস্থায় বাচ্চাটিকে আনা হয়েছে, তার দুধ খাওয়ার সময় শেষ, এখন শুধু আপনি প্রতিপালন করছেন, বাহিরের খাবার খাইয়ে, পোশাক পরিচ্ছদ দিয়ে প্রতিপালন করছেন। তাহলে এই সন্তানটা আপন পুত্র না পালক পুত্র? আরবে তারা পালক পুত্রকে আপন পুত্র মনে করত, একেবারে আপন পুত্রের মতো সবকিছু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যায়েদ বিন হারেসা নামে একটা পালক পুত্র ছিল। এই পালক পুত্র মূলত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কার প্রসিদ্ধ বাজার ওকাজ বাজার থেকে খরিদ করেছিলেন। খরিদ করার পরে ইসলাম ধর্ম গ্রহণের পরে তার সমুদয় সম্পত্তির সাথে এই গোলামটিকেও নবীজিকে দিয়ে দিলেন। এই গোলামের নাম কি? যায়েদ বিন হারেসা। তো এই গোলাম নবীজির কাছে থাকতে ছিলেন, কিন্তু যায়েদ বিন হারেসা মূলত গোলামের সন্তান না, কোনো জালেম লোকেরা তাকে এনে বাজারে বিক্রি করে দিয়েছে, সে গোলাম হিসাবে বিক্রিত হয়ে গেছে। ওদিক দিয়ে যায়েদ বিন হারেসার বাবা পাগল পাড়া সন্তান হারিয়ে, সন্তান খুঁজতে খুঁজতে এক সময় জানতে পারল যে মক্কায় মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন হারেসা আছেন। তো তিনি জায়েদের বাবা এবং চাচা এসে বললেন, এই সন্তান তো আমার, আপনাকে আমরা কিছু বিনিময় দেই, আপনি আমার সন্তানটি দিয়ে দেন। বিনিময় এজন্যে যেহেতু যায়েদ বিন হারেসা নবীজির কাছে গোলাম হিসাবে আসেন এবং তারা খরিদ করে এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বিনিময়ের প্রয়োজন নেই, আপনি আপনার সন্তান নিয়ে যান যদি সে যেতে চায়। তো যায়েদ বিন হারেসার বাবা বললেন, চলো যায়েদ বিন হারেসা বলছে, আমি যাব না, আমি এখানে খুব আরামে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনেক আদর করে। এই কথা যখন যায়েদ বলল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে আজাদ করে দিয়ে তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলেন। এখন যায়েদ নবীজির গোলাম না, পালক পুত্র। আর আরবের রেওয়াজ হলো পালক পুত্রকে আপন পুত্রের মতো মনে করা হয়। এই জন্য সাহাবীরা বলতে লাগলেন যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের বেটা যায়েদ, এভাবে বলতে লাগলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো যে পালক পুত্রকে আপন পুত্রের মতো মনে করা যাবে না, বরং পালক পুত্রকে তার মূল বাবা, জন্মদাতা বাবার দিকে নিসবত করে বলতে হবে। তো আল্লাহ তাআলা এই প্রথার উপনোদন করলেন এইভাবে সূরা আহজাবের আয়াত নাজিল করে বললেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা পালক পুত্রকে ডাকো তাদের জন্মদাতা বাবার নামে, বাবার দিকে নিসবত করে, আর এটাই আল্লাহ তাআলার কাছে অধিক ইনসাফপূর্ণ, যার সন্তান তার দিকে ডাকা হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা বলতে লাগলেন, যায়েদ ইবনে মুহাম্মদ এখন আর বলে না, এখন বলে যায়েদ বিন হারেসা, মানে যেহেতু তার বাবার নাম হলো হারেসা। এই যে আল্লাহ তাআলা বক্তব্য দিলেন যাতে করে আরবের লোকেরা পালক পুত্রকে আপন পুত্র মনে না করে, কিন্তু এই বক্তব্যের কারণে সাহাবীরা যায়েদ বিন হারেসা বলতে লাগলেন, কিন্তু আরবে যুগ যুগ ধরে চলে আসা যেইটা মনে করত তারা পালক পুত্র আপন পুত্রের মতো, এই কুসংস্কার কিন্তু দূর হয় নাই। এখন এই কুসংস্কার দূর করতে হবে একদম বাস্তবে দেখাইয়া দিয়া। আচ্ছা বলুন তো দেখি, আপন পুত্রের সন্তানকে কি আপন পুত্রের স্ত্রীকে কি বিয়ে করা যায়? এক কথায় ছেলের বউকে বিয়ে করা যায়? যায় না। আরবের লোকেরা সেটাই মনে করত, ছেলের বউকে যেরকম বিয়ে করা যায় না, পালক পুত্র যেটাকে তারা আপন পুত্র মনে করত তার স্ত্রীকেও বিয়ে করা যাবে না। এটাই তো স্বাভাবিক, এটাই নিয়ম ছিল। কিন্তু যায়েদ বিন হারেসা যখন পরিণত বয়সে পৌঁছলেন, বিয়ের সময় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসার জন্য বিয়ে ঠিক করলেন। বিয়ে ঠিক করলেন কার সাথে? নবীজির ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাসের সাথে। বিয়ে হয়ে গেল, কথা শর্ট করছি, বিয়ে হয়ে গেল। কিন্তু যায়েদ বিন হারেসার নামের সাথে কিন্তু একটা জিনিস ট্যাগ লাগানো আছে, একটা জিনিস লাগানো আছে। সেটা কি? যে যায়েদ বিন হারেসা হচ্ছে আজাদকৃত গোলাম। কে আজাদ করেছে যায়েদকে? নবীজি আজাদ করে তাকে পালক পুত্র বানিয়েছেন, তাহলে তার নামের সাথে গোলাম শব্দটা আছে। আর জাইনাব বিনতে জাহেশা নবীজির ফুফাতো বোন জাহাস, তিনি তো হলেন স্বাধীনা নারী। আর সেই সময়ে গোলাম এবং স্বাধীনা নারী এই দুইটার ভিতরে সম্মানের দিক থেকে অনেকটা কি ছিল? পার্থক্য ছিল। জাইনাব বিনতে জাহাস এবং যায়েদ বিন হারেসার সাথে বিয়ে হওয়ার পরে তাদের বনিবনা হচ্ছিল না কোনোভাবেই। জাইনাব বিনতে জাহাস তিনি যায়েদ বিন হারেসাকে মেনে নিতে পারছিলেন না, আগে থেকেই মানতে পারছিলেন না। কিন্তু আল্লাহ তাআলার ফায়সালা ছিল, আল্লাহর হুকুম ছিল যে নবীজি যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবেই হবে।
তো যায়েদ বিন হারিসাও মেনে নিয়েছেন, জাইনাব বিনতে জাহাশও মেনে নিয়েছেন, কিন্তু দাম্পত্য সম্পর্কে গিয়ে দেখা গেল কোনোভাবেই বনিবনা হচ্ছে না। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে জাইনাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিলেন। প্রিয় ভাইরা, এখানে অনেক কথা আছে, যে কথাগুলো বলতে গেলে আজকে কমপক্ষে 2টা বাজবে। আমি এখানে সংক্ষেপ করছি, এখানে এই কথাগুলো রাখছি। তো তালাক হয়ে গেল। তালাক যে হয়ে গেল, তো যায়েদ বিন হারিসা হলো নবীজির পালক পুত্র, আর জাইনাব বিনতে জাহাশ এখন হলো যায়েদ বিন হারিসার তালাকপ্রাপ্ত স্ত্রী। তালাক হয়ে গেছে। তালাকপ্রাপ্ত হোক আর যাই হোক, ছেলের বউ তো ছিল এক সময় পালক পুত্রের। এখন আমাদের সমাজের কথায় আসেন, মনে করুন আপনার বড় ছেলে এক জায়গায় বিয়ে করেছে, বনিবনা না হওয়ার কারণে ছেলে আপনার ছেলের বউকে তালাক দিয়ে দিয়েছে। এখন তালাক দিয়ে দেওয়ার পর আপনি চিন্তা করলেন এই মেয়েটা কোথায় যাব, আমি বিয়ে করে নেই, জায়েজ হবে? শরীয়তে এই অনুমতি নাই। আপন পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা যায় না। আরবের লোকেরা যেহেতু পালক পুত্রকে আপন পুত্রের মর্যাদায় বসিয়েছিল, এজন্য তারা এটা মনে করত যে আপন পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে যেভাবে বিয়ে করা যায় না, পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকেও বিয়ে করা যায় না। এটা ছিল তাদের ধারণা। কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল আপন পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা যায় না, কিন্তু পালক পুত্র যেহেতু আপন পুত্রের মতো না, এজন্য পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা যায়। আরবের লোকেরা মনে করছে এটা যায় না, কিন্তু আসলে কি যায়। কিন্তু সমাজ তো চলছে ওইভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি আদেশ করলেন কোরআনে, فَلَمَّا قَضَى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ। আল্লাহ বললেন ফালাম্মা কদা জায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে, যাওয়াজনাকাহা, আমি আপনাকে ওই জাইনাবের সাথে বিয়ে পড়ায় দিলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে নবীজির এই বিয়ে হয়তো আকাশেই হয়েছে, আল্লাহ তাআলা বিয়ে পড়ায়া দিছেন, কোনো আনুষ্ঠানিকতাও বাদ রাখেননি। আবার কোন মুফাসসির বলেন আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে বিয়ে হয়ে গেছে, বাকি সমাজের যে আনুষ্ঠানিকতা সেগুলো এখন শুধু আপনি পূরণ করে নেন, তাহলে বিয়ে কমপ্লিট। তাহলে এবার বলুন, এই যে পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে নবীজি বিয়ে করলেন নিজ নিজ সিদ্ধান্তে না আল্লাহর সিদ্ধান্তে? যাওয়াজনাকাহার তাফসির 2টা। এক হলো যে আকাশে আল্লাহ তাআলা আনুষ্ঠানিকতা সহ সব কমপ্লিট করে শুধু বলে দিয়েছেন যে বিয়ে কমপ্লিট ইদ্যত শেষ হওয়ার পরে। আরেক তাফসির হলো যে আকাশে বিয়ের ফয়সালা হয়ে গেছে, সব রেডি, কাজী টাজি ডাইকা সব বিয়ে হয়ে গেছে, এখন শুধু দুনিয়ায় আনুষ্ঠানিকতাটা আপনি সম্পন্ন করে নেন। তাহলে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে স্বয়ং আল্লাহ তাআলার হুকুমে নবীজি করেছেন। পুরা আরব সমাজ তোলপাড়, সমালোচনা কারে কয়, কত প্রকার ও কি কি সব শুরু হয়ে গেছে। কারণ আরবদের ধারণা কি, আপন ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীকে যেভাবে বিয়ে করা যায় না, পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকেও বিয়ে করা যায় না। এখন তো সবাই উঠা পড়া লাগছে, করলো কি, মুহাম্মদ নিজ আপন পুত্রের বউকে বিয়ে করে ফেললো। হাই 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 হাই, শেষ অবস্থা, একেবারে শেষ। যাচাই বাছাই করার, ধৈর্য ধরার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। সাহাবায়ে কেরাম, দুর্বল ইমানদার যারা, নবমুসলিম যারা, তারাও এই জায়গার মধ্যে ইন করলো, আসলেই তো এটা কি করলো নবীজি, এই কাজটা কি করলো, আমরা তো খুব বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। আসলে মানুষ বিব্রত কি, নবীজি নিজেই তো বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছেন। তো নবীজি এই অবস্থার মধ্যে ভয় পাচ্ছিলেন, আরে মানুষ জানি কি বলে, মানুষ জানি কি মনে করবে। আল্লাহ আয়াত নাজিল করলেন, একটু শাসন করলেন নবীজিকে, ওয়াতাখশান্নাস, আপনি মানুষকে ভয় পান। আল্লাহ একটু শাসন করলেন, আপনি মানুষকে ভয় পান। পুরা দুনিয়া যদি একদিকে থাকে আর আমি আল্লাহ যদি হুকুম করি, সেই ক্ষেত্রে মানুষকে ভয় পাওয়া যাবে না, আপনাকে আমার সিদ্ধান্ত মানতে হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আপনার তো উচিত হলো আল্লাহকে ভয় করা, সারা দুনিয়ার মানুষকে ভয় করার কোনো দরকার নাই।
এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে আমি যে কাজ করব এটা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, গোটা সমাজ যদি বলে যে এই কাজটা কি করলো, এটা ঠিক করে নাই, গোটা সমাজ বলতে থাকুক, আমি গোটা সমাজের কোনো মানুষকে ভয় পাই না, আমি শুধু আল্লাহকে ভয় পাই, আমি শুধু আল্লাহকে ভয় পাই। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বললেন। এখানে অনেক আলোচনা ছিল, সেগুলো আমরা রেখে দিলাম। তাহলে নবীজির এই বিয়ের মাধ্যমে আরবের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা যে একটি কুসংস্কার ছিল, এটির মূলোৎপাটন হয়ে গেল চূড়ান্তভাবে মূলোৎপাটন হয়ে গেল। তাহলে আপনারা কি বলেন, জাইনাব বিনতে জাহাশকে বিয়ে করার পরে নবীজি এত সমালোচনার মুখে পড়ছেন, এবং কি নবীজি এই বিয়ে করার আগেই ওহির মাধ্যমে আভাস পাচ্ছিলেন যে এমন একটা ঘটনা ঘটবে যে যায়েদ বিন হারেসা জাইনাব বিনতে জাহাশকে তালাক দিবে, এবং ওহির ভাবভঙ্গিতে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করবেন যে মুহাম্মদ আপনি জাইনাব বিনতে জাহাশকে বিয়ে করেন। এটা আগে থেকে নবীজি টের পাচ্ছিলেন, আর এই কারণে নবীজি ভয় পাচ্ছিলেন। না জানি মানুষ কি বলে এটা ভয় পাচ্ছিলেন, এজন্য আল্লাহ একটু তিরস্কার করলেন, ওয়াতাখশান্নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আপনি মানুষকে ভয় করেন, অথচ আপনার দায়িত্ব হলো আমাকে সবচেয়ে বেশি ভয় করা। তাহলে এবার বলেন, জাইনাব বিনতে জাহাশকে নবীজি বিয়ে করছেন সাদে? কথা কয় না পাবলিক? সাদে বিয়ে করছেন, আনন্দে বিয়ে করছেন, বিলাসিতায় করছেন? বরং এর মাধ্যমে সাময়িক সময়ে মুনাফিক এবং ইহুদিরা নবীজির সম্মান এবং ইজ্জতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মক্কার এমন কোনো অলি-গলি নাই যেখানে নবীজির সমালোচনা হয়নি, এমনকি নৌ মুসলিম সাহাবীরা পর্যন্ত সমালোচনায় লিপ্ত হয়ে গেছে। তাহলে এই বিয়েকে নবীজি সাদে করছেন? এটা আল্লাহর হুকুমে করেছেন। আর এই বিয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুসংস্কারের মূলোৎপাটন করছেন। এবার কল্পনা করুন তো, এই বিয়েটা যদি আবু বকর করতেন তাহলে আরবের লোকেরা মেনে নিত? হ্যাঁ, আরবের লোকেরা এটা মেনে নিত না। নবীজি যেখানে সমালোচনার মুখে, তা আবু বকরের তো কোনো হিসাবই নাই। আর নবীজির উপরে আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত সাধারণ সাহাবীরা এই বিষয়টা মেনেই নিতে পারছিলেন না। আয়াত যখন নাজিল হয়েছে তখন কিছুটা শান্ত হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির বহু বিবাহের এটা একটা কারণ। আর অমুসলিমরা নবীজির এই জাইনাব বিনতে জাহাশের এই বিয়ে নিয়ে অনেক কথাবার্তা বলে। তাহলে কোরআন দিয়ে বোঝা গেল যে আল্লাহর হুকুমে নবীজি করেছেন, এরপরও তারা বিরোধিতা করবে। এই বিরোধিতা এই জন্যে করবে যে তাদের জন্মই হয়েছে নবীজির বিরোধিতার জন্য। তারা নবীজির বিরোধিতা কিয়ামত পর্যন্ত করবে। আরেকটা মূলনীতি মনে রাখতে হবে, যে ব্যক্তি যত ফেমাস, যত জনপ্রিয়, যত বেশি সম্মানিত, সেই ব্যক্তির দুশ্মনও কিন্তু বেশি থাকে, সেই ব্যক্তির সমালোচকও বেশি থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচক কারা? ইহুদিরা নবীজির সমালোচক, খ্রিস্টানরা নবীজির সমালোচক, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাই সমালোচক। কারণ কি জানেন? কারণ এই কোরআন নাজিল হওয়ার মাধ্যমে তাদের ধর্মের যে মূল ভিত্তি, ওটার মধ্যে কুঠারাঘাত করা হয়েছে। কোন আয়াত দিয়ে করা হয়েছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম আসার পরে আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহ পর্যন্ত পৌঁছার একমাত্র পথ হলো ইসলাম। আর এই ইসলামের মাধ্যমে যখন তাদের ধর্মের মূল ভিত্তির মধ্যে কুঠারাঘাত হয়েছে, তো তারা নবীজিকে কোনোভাবেই মেনে নিতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিষয়, সে বিষয় আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য এবং সঠিক বোঝার